এবার রাম মন্দির নির্মাণে পোস্টার ব্যানার পড়ল সল্টলেকে। আহ্বায়ক সঞ্জয় পয়রার নামে করুণাময়ী সিটি সেন্টার সহ সল্টলেকের বিভিন্ন এলাকায় এই ব্যানার পোস্টার দেওয়া হয়েছে। সঞ্জয় পয়রা বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি। মার্চ মাসের 26 তারিখ রামনবমীর দিন মন্দিরের শিলান্যাস হবে বলে দাবি করেছেন সঞ্জয় পয়রা। অযোধ্যার রাম মন্দিরের আদলেই এই নির্মাণ হবে বলে জানিয়েছেন তিনি। রাম মন্দির নির্মাণের জন্য 1 টাকা করে দান সংগ্রহ করা হবে। শুধু রাম মন্দির নয়, হাসপাতাল, স্কুলও তৈরি হবে। সঞ্জয় পয়রা বলেছেন, জমি চিহ্নিত হয়ে গিয়েছে, কিন্তু এখন ডিসক্লোজ করলে বাধার মুখে পড়তে পারেন বলে তিনি এখন জানাবেন না। বিধাননগরে রাম মন্দির হবে, উত্তরপ্রদেশে রাম মন্দির হয়েছে, পশ্চিমবাংলায় রাম মন্দির হবে, রাম রাজ্যে রাম প্রতিষ্ঠা হবে, রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। রাম মন্দিরের নির্মাণে বিধাননগরে যদি কেউ বাধা দেয় তাহলে সে বুঝতে হবে তারা হিন্দু বিরোধী, তারা সনাতনী বিরোধী, তারা ভারতবর্ষের সংস্কৃতি বিরোধী, তারা ভারতবর্ষের জানে না। যত মন্দিরময় হবে, রামময় হবে, ততই রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তার কথায়, রাম রাজ্যের মূল কথা মানুষকে সুখে, আনন্দে এবং সুরক্ষিত রাখা। এ রাজ্যে এখন এটাই প্রয়োজন। মন্দিরময় হবে, রামময় হবে, ততই রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। রাম রাজ্যের মূল কথা হচ্ছে মানুষকে সুখে রাখা, মানুষকে আনন্দে রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। অতএব ভগবান রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের আরাধ্য দেব নন, উনি সুশাসকও বলেন। তাই রাম রাজ্যের প্রার্থনা সবাই। পাল্টা তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন, সুতো দিয়ে পুতুল নাচের মতো নির্দেশ আসছে দিল্লি থেকে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য থেকে নজর ঘোরাতে এই ধর্মের ব্যাপারটা পুতুল নাচের মতো সুতো দিয়ে দিল্লি থেকে এটা একটা চক্রান্তের অঙ্গ।